তো হ্যালো গাইস, ওয়েলকাম টু অঙ্কুর ব্লগ। তো আজকে আমরা ব্লগ এসেছি মনোহলি রাজবাড়িতে। ইটস অঙ্কুর অ্যান্ড দেয়ার অঙ্কুর ভাই মতলব অঙ্কুরের ভাই। চলো গাইস, আমরা শুরু করাই। একজন সাবস্ক্রাইবার আগে বলেছিল না যে বাংলার ছেলে বাঙালি, তাই বাংলায় ব্লগ করবি। তা আবার এই ব্লগটা রিপিট করতে এলাম। সরি, বাংলার মধ্যে চলে এসছে, একদম ক্লিয়ার পরিষ্কার বাংলা বলবো এবার। তাই সেজন্য আবার মনোহলি রাজবাড়ি জমিদার বাড়িটা একটু দেখাবো আপনাদের। তো আমরা এখন বর্তমানে রাজবাড়ির দিকে চলে যাচ্ছি। রাজবাড়ি সরি, বারবার সরি কেন বলছি, দুঃখিত। জমিদার বাড়ি, এই ইংলিশ বলা যাবে না, ইংলিশ এদিকে। এদিকে তো আসলাম এখন বর্তমানে আমরা এই এন্ট্রান্স দিয়ে যে পোস্ট অফিস মনে হয় একটু কিছুদিন হয়েছিল, পোস্ট অফিস বলতে ডাকঘর, ক্লিয়ার বাংলা হলো আমার আসছে না তো পুরো। হ্যাঁ, পোস্ট অফিস মানে ডাকঘরের চিঠির বাক্স এখানে হতো। এখন এবার এই রাজবাড়ির অঞ্চলটার দিকে যাচ্ছি, পিওর বাংলা হবে। হ্যাঁ, পোস্ট অফিস এটা এখনো পোস্ট অফিস। দিদি ভাই কাছে শুনলাম আমরা, এটা এখনো লোকাল পোস্ট অফিসের কাজ এখানে এখনো চলে। আমি একটা এই ব্লগটা ইংলিশে পুরো করে গেছিলাম, তো ওই জন্য হয়েছে প্রবলেম। বলছি বাংলার ছেলে বাংলায় বলবি, ঠিক আছে বাংলায় বলছি। এই দিকটা নেই, এই সাইডটা দেখাবে, এই সাইড না, এই দিকটা তুই দেখা। ভেতরে ঢোকার কোনো অসুবিধা তো দেয় না? না, যথেষ্ট, ওটাই ঠিক আছে। সংরক্ষিত এলাকাটা এটা। তাও কোনো ছেলে পেলে করে গাড়িটা নাকি ক্ষতি টতি ওটাই হচ্ছে। হ্যাঁ, ভেতরে কিছু জিনিস চুরি হয়ে গেছে না? আপনাদের বাড়ি এটা জমিদারি বংশেরই কেউ নাকি আপনারও কোনো বংশে? গাইস, এখন আমরা যাচ্ছি পিছনের দিকে। তো পিছনের দিকটা দেখাচ্ছি। পিছনের পিছনের এই পশ্চাৎ দিকটা আমি এখন তোমাদের দেখানো হচ্ছে। আস্তে আস্তে এই দেখিস, এখানে কাটাজন একজন আমাকে ধর। হ্যাঁ ঠিক আছে, চল 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 নিচে চল। তো আমরা তিনজন আছি, একজনের ফ্যামিলি প্রবলেমের জন্য ভ্লগে ও নাকি আসবে না, তো দরকার নাই, ফ্যামিলি পারিবারিক সমস্যার জন্য। আবার চুপ, ক্যামেরা করতে যাই পিছনে হাঁটছে, নিয়ে নেবো ব্লগে, নাহলে ব্লগে নিয়ে নেবো, এটাও আসবে। তো জুম করে দেখাই এই অংশগুলো। যতটা বাড়ি ভেতরের দিকটা দেখাচ্ছি, একটু করে যাচ্ছি। তারপরে দ্বিতীয় পোর্শনে ওই দিন দেখিয়েছিলাম, ওই দিন গিয়েছিলাম। এই যে পায়রা উড়ে গেল, সেইটা দিয়ে দিলাম। আগা 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 আগা। এবার অন্য দিকটার দিকে যাচ্ছি আমরা। তুই আগা না পিছা, ঠিক আছে, ওইদিকে থাক, আসবি না, চল তুই চল। এই যে এটা আমার হচ্ছে দ্বিচক্র যান। তার মানে বলতে পারলাম না, ইংরেজিটা জানি না, ইংরেজিটা কি ভাষা। আমার চাষা যে আবার এটা কেন দেখাচ্ছে, এই সাইডটার দিকে যাই, ঠাকুর দালান বা ঘর। হ্যাঁ, এটা তো লক আছে, পারমিশন অভাব। যাও কি যাও, ভেতরে ঢোকা যাবে একটু? হ্যাঁ ঠিক আছে, ভেতরে ঢুকছি। এই যে এই দিকটা, আবার সেই মন্দিরের দিকে আসলাম আমরা, দেখাচ্ছি। হ্যাঁ, এখানে কি দুর্গাপূজাটা এখনো হয় না ওই জায়গাটাই হয় সামনে? এটাই ওই মন্দিরটা, ব্যাস। এই মন্দিরটাতে আগে পুজো হতো। দেখুন কত সুন্দর মন্দির পুরো। এই যে পায়রাগুলো, দাঁড়া এবার তুই একটু মন্দিরটা দেখিয়ে দে সুন্দর করে। চলো গাইস, আমি এখন মন্দির দেখাতে চলেছি।
তো দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক পায়রা আছে, যেগুলো তো এখানে কি আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে আর অন্ধকার আছে, আর এর বেশি যাবো না আমরা, কারণ ভিতরে পোকা টোকা থাকতে পারে তাই। আর এই যে পায়রা উড়ে যাচ্ছে, আর আমার ভয়েসটা তখন ভালোবাসেনি দেখে আবার ভয়েস ওভার করতে হচ্ছে। আর এখানে দরজায় বলতে পারলাম না যে কিসের দাগ হয়, এটা এটা অ্যাকচুয়ালি আগে থেকেই না প্ল্যান করছিল কেউ। আর এই যে তালা মারা, তো গেট দিয়ে কেউ যদি আসো ভাবো যে ভিতরে যাবো, সে যেতে পারবে না। এটা কি হয় কেউ জানে থাকলে কমেন্ট করো। চলো এগিয়ে যাই, ব্লগ কন্টিনিউ করি। তো এই দরজায় উপরে তো তালা নেই, কিন্তু নিচে আছে আবার, এটা তো আমরা ঢুকতে পারলাম না দুর্ভাগ্যবশত। আর এটা সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে ওঠার রাস্তা হয় এটা। আর উপরে এখান থেকে উপরে আর যাবো না, কারণ এখান থেকে দেখা যাচ্ছে তালা, তাই। সো আমরা এগিয়ে যাই, ব্লগটা কন্টিনিউ করি। আর আমাদের এগিয়ে গেল। চলো, অঙ্কুরদা এগিয়ে গেছে, আমরাও এগিয়ে যাই। সো এটা হচ্ছে মন্দিরের মানে রাজবাড়িরই একটা অংশ। আর রাজবাড়িটা বলতে গেলে অনেকটাই বড়, যেটা দেখতে পাচ্ছ। আর ওই পাশে একটা দিদিমা কাজ করছে, তো দিদিমাকে ডিস্টার্ব না করে আমরা এগিয়ে যাই আর ব্লগটিকে কন্টিনিউ করি। অঙ্কুরদা সামনে আছে। তো এরপরে ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিলো, যার জন্য আমরা ব্লগটিকে কন্টিনিউ করতে পারিনি।